ওরে বাবা, আমি বলতেই পারছি না, আমার গরুগুলো বিক্রি করুন, আমার ছেলেটা যাতে বেঁচে থাকে সেই চেষ্টা করুন। গরু যদি বিক্রি না হয় আমার ছেলে পরে যাবে। এবার আমি কি করবো? আমার এই 5 লাখ টাকা ব্যাংকে দেনা, আরো বাইরে থেকে 3 টাকা করে 4 টাকা করে সুদে নিয়েছি 5 লাখ টাকা, তাকে কি করে মেটাবো? আইনের ভাষা যতই নিরপেক্ষ হোক না কেন, তার প্রয়োগের উদ্দেশ্য যখন নির্দিষ্ট একটি সম্প্রদায়কে নিশানা করে তখন তা আর গোপন থাকে না। পশ্চিমবঙ্গে কোরবানির মৌসুমে গোরক্ষা এবং গোমাতা রক্ষার নামে যে তৎপরতা দেখা যাচ্ছে তার আসল উদ্দেশ্য হলো মুসলিম সম্প্রদায়কে কোরবানি দেওয়া থেকে বিরত রাখা। উৎসবের আগে আগে এই ধরনের কড়াকড়ি কোনো কাকতালীয় বিষয় নয়, বরং এটি একটি পরিকল্পিত মনস্তাত্ত্বিক ধর্মীয় চাপ। কিন্তু ক্ষমতার অলিন্দে বসে নেওয়া এই সিদ্ধান্তের চড়া মূল্য দিতে হচ্ছে গোয়ালের অবলা পশু আর মাঠের দরিদ্র হিন্দু চাষিকে। সরকার যা করবেন তাই, না হলে আমার গরু ছেড়ে দেবো আর আত্মহত্যা করবো। পশ্চিমবঙ্গের বর্তমান প্রশাসনিক পরিস্থিতি এবং আইনের নতুন ব্যাখ্যাগুলোর দিকে তাকালে এটি স্পষ্ট যে মুসলিমদের ধর্মীয় আচার পালনে বাধা সৃষ্টি করাই এর প্রধান লক্ষ্য। 1950 সালের বেঙ্গল অ্যানিমাল স্লটার কন্ট্রোল অ্যাক্টের অধীনে সুস্থ ও কম বয়সী পশু জবাইয়ের উপর যে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে তা মূলত কোরবানির বাজারকে পঙ্গু করার একটি আইনি হাতিয়ার। যেহেতু ধর্মীয় নিয়ম অনুযায়ী কোরবানির পশু সুস্থ ও নিখুঁত হওয়া বাধ্যতামূলক, তাই আইনের এই নতুন মারপ্যাচে সুস্থ পশুর ফিটনেস সার্টিফিকেট পাওয়া অসম্ভব করে তোলা হয়েছে। এর সাথে যুক্ত হয়েছে খোলা জায়গায় জবাইয়ের উপর কঠোর নিষেধাজ্ঞা এবং সাথে রয়েছে কঠোর শাস্তির ভয়। ফলে আইনি পথে কোরবানির প্রক্রিয়াকে প্রায় অসম্ভব করে তোলার চেষ্টা চলছে। কাগজে কলমে এটিকে পশু হত্যার নিধন বলা হলেও মাঠ পর্যায়ে এটি আসলে এক ধরনের সামাজিক ও ধর্মীয় নিষেধাজ্ঞা। তথাকথিত গোরক্ষকদের ভয়ে রাস্তায় লাঠির বাড়ি, গাড়ি ভাঙচুর এবং পুলিশের হয়রানির আতঙ্কে মুসলিম ক্রেতারা এখন পশুর হাটে যাওয়াই বন্ধ করে দিয়েছেন। নিজেদের ধর্মীয় অধিকার পালন করতে গিয়ে কেউ আইনি ঝামেলা বা শারীরিক হেনস্থার ঝুঁকিতে পড়তে চান না। ফলে উৎসবের ঠিক আগে পশুর হাটগুলো ক্রেতা শূন্য হয়ে পড়ছে, যা মূলত একটি নির্দিষ্ট জনগোষ্ঠীর ধর্মীয় স্বাধীনতার উপর পরোক্ষ কিন্তু তীব্র আঘাত। কিন্তু রাজনীতির এই অন্ধ খেলায় সবচেয়ে বড় পরিহাসটি ঘটছে গ্রামীণ অর্থনীতিতে। মুসলমানদের কোরবানি দেওয়া থেকে বিরত রাখার এই জেদ দিন শেষে সবচেয়ে বড় সর্বনাশটি ডেকে এনেছে প্রান্তিক হিন্দু খামারিদের ঘরে। দড়ি নিয়ে ঘুরছেন কেন? ঘোড়ায় দড়ি দেওয়া ছাড়া আমাদের বিকল্প কোনো রাস্তা নেই। ভারতের পশ্চিমবঙ্গের গ্রামীণ খামারিদের একটি বিরাট অংশই সনাতন ধর্মাবলম্বী। তারা মহাজনের কাছ থেকে চড়া সুদের ঋণ নিয়ে এই আশায় পশু পালন করে যে কুরবানির মৌসুমে মুসলিম ক্রেতাদের কাছে ভালো দামে তা বিক্রি করে ঋণের টাকা শোধ করবেন এবং লাভ করে ঘরে তুলবেন। এখন আমার এই 5 লাখ টাকা ব্যাংকে দেনা, আরো বাইরে থেকে 3 টাকা করে 4 টাকা করে সুদে নিয়েছি 5 লাখ টাকা, তাতে কি করে মেটাবো আমি? এখন মুসলিম ক্রেতারা ভয়ে বাজার থেকে মুখ ফিরিয়ে নেওয়ায় সেই অবিকৃত পশুগুলো খামারিদের গলার কাটা হয়ে দাঁড়িয়েছে। গোয়ালে বসিয়ে বসিয়ে প্রতিদিন চড়া দামে খড় ও ভুসি খাওয়াতে গিয়ে খামারিরা ঋণের জালে আরো গভীরভাবে জর্জরিত হয়ে পড়ছে। অর্থাৎ এক পক্ষকে ধর্মীয়ভাবে আঘাত করতে গিয়ে অন্য পক্ষকে অর্থনৈতিকভাবে দেউলিয়া করে দেওয়া হচ্ছে। সোশ্যাল মিডিয়া বা সামাজিক যোগাযোগ মাধ্যমে মুসলিমদের গরু কোরবানি দিতে না পারার বিষয়টিকে একদল মানুষ গোমাতা রক্ষার বিরাট বিজয় হিসাবে উদযাপন করছে। তখন তারা নিজেদের অজান্তেই নিজেদের অর্থনীতির পায়ে কুড়াল মারছে। সাম্প্রদায়িকতা সবসময় এভাবেই কাজ করে, তার চোখ অন্ধ থাকে। ধর্মীয় মেরুকরণ এবং ভোট ব্যাংকের এই নোংরা খেলায় শেষ পর্যন্ত কোনো ধর্মের সাধারণ মানুষেরই ভালো হয় না। এক পক্ষ হারিয়েছে তাদের ধর্মীয় উৎসবের আনন্দ, আর অন্য পক্ষ হারাচ্ছে তাদের বেঁচে থাকার একমাত্র সম্বল। পশ্চিমবঙ্গের এই বাস্তব চিত্র প্রমাণ করে যে ঘৃণা ও রাজনীতি দিন শেষে পুরো সমাজকেই ধ্বংসের মুখে ঠেলে দেয়।